হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তো বাড়িতে রান্না করছিলাম চোদ্দো শাক, কারণ এই দিন তো চোদ্দো শাক খেতে হয়। তোমরা কারা কারা চোদ্দো শাক খেয়েছো এই দিনে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এই রিচুয়ালসগুলো করতে। আর তারপরে না আমি আর ভিডিওটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারিনি ব্যস্ততার জন্য। আর তারপর একেবারে চলে গেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আমি 14 প্রদীপ জ্বালছিলাম, তো সেখান থেকে ভিডিওটা আবার শুরু করলাম। 14 প্রদীপ তোমরা কারা কারা নিজের হাতে জ্বেলেছো অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লাগে, আর প্রত্যেক বছর এগুলো কিন্তু আমিই করে থাকি। এরপরে দেখো ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, কারণ এখানে চারিদিকে না প্রচণ্ড মাইক বাজছে। কালী পুজো মানেই তো জানো, মধ্যমগ্রাম বারাসাত কালী পুজোর জন্য বিখ্যাত। তো এখানে আমাদের বাড়ির আশেপাশে সামনে সমস্ত জায়গায় প্রচুর লাইটিং, প্রচুর মাইক, মানে পুজো একটা যেন পুরো দুর্গা পুজোর সময় যেরকম একটা ভাইবস থাকে তার থেকেও বেশি একটা ভাইবস রয়েছে পুজোর। সাউথের দিকে বা কলকাতার দিকে পুজোর সময়, দুর্গা পুজোর সময় যেরকম একটা ভাইবস থাকে না, পুরো ওরকম। তারপরে হয়ে নিয়েছিলাম একটু রেডি বেরোবার জন্য। ভাবলাম রেডি হয়ে তারপরে একটুখানি ছবি টবি তুলবো, তাই তখনই প্রদীপগুলো একবারে দেবো। তো বেসিক্যালি এই দিন দেখে আমরা ঠাকুর প্রদীপগুলো নিয়ে আমি চারিদিকে সব জায়গায় দিয়ে যাইছিলাম। তো তারপরে এবার যাবো ছাদে, রোববার পড়েছে তো আরো অনেকটা কিন্তু ছাদে গিয়ে তো দেখো ছাদে চলে চারিদিকে সব চারিদিকে প্রত্যেকটা বাড়িতে এরকম লাইট লাগানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এরকম একটা ভিডিও করতে না, মানে ভিডিও করার না, কারণ ভাইফোঁটাটা কেটে গেলেই তো আমাদের এখানে সমস্ত এই দিনগুলো কেটে গেলেই তো ভাইফোঁটা পর্যন্ত মনে হয় যেন এই কটা দিন ছুটিয়ে একটু যেখানে হয়তো কালী পুজো হয় না, তো তারপরে দুর্গা পুজো পর্যন্তই সবাই মজা করে, তারপরে হয়তো নিয়ে নিলাম ঠিকঠাক। আর এরপরে আমরা বেরোবো, তো যাই হোক যেহেতু আজকে আরো সানডে, তো আজকে মোটামুটি তো এরপরে চলো বেরোই। কারণ আমাদের এখানে কালী পুজোর কিন্তু আগের দিন থেকেই মোটামুটি সবাই ঠাকুর দেখতে শুরু করে নেয়, আর মোটামুটি চলে সেটা ভাইফোঁটা পর্যন্ত। তো আমরাও প্রত্যেক বছর এই দিন থেকেই মোটামুটি দেখা শুরু করি, প্রত্যেক দিনই যাই দেখতে। এবার যাব আমরা ঠাকুর দেখতে, আজকে যাব বারাসাতের দিকে। চলো তো যাওয়া যাক, বেরোনো যাক। দেখো এখানে আমার নতুন হেলমেটটা আমি নতুন কিনেছি। আর এই দেখো আমার ব্যালকানিটা, আমার বেডরুমের ব্যালকানি থেকে এই লাইটগুলো লাগিয়েছি। তো বেশ ভালোই লাগছে দেখতে। তো তারপর বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। এখন মোটামুটি কটা বাজে, 6:30 7টা মতো বাজে, একটু লেটই হয়ে গেছিলো বেরোতে। প্রদীপ দিয়ে সব কিছু গুছিয়ে গেছে, তারপরে বেরোলাম। আর দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এই লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখতে। যাচ্ছি বারাসাতের দিকে। তো সব যেহেতু ঠাকুর এখনও, মানে বেশিরভাগ বড় বড় ঠাকুর খুলে দিয়েছে, কিছু ছোট ছোট ঠাকুর এখনও খোলেনি। দেখো লাইটিংগুলো কি দারুণ লাগছে দেখতে। আর এখানে কোনো বাড়ির একটা ঠাকুর যাচ্ছিলো। এরপরে চলে গেলাম ফার্স্ট এই ঠাকুরটা দেখতে। তো এখান থেকে একটু চা খেয়েছিলাম। তো তারপরে দেখো অল্প অল্প করে কিন্তু লাইন পড়া শুরু হয়ে গেছে। আর গিয়ে দেখি অলরেডি প্যান্ডেলের কাজ এখনও কমপ্লিট হয়নি, ঠাকুরের কাজও কমপ্লিট হয়নি। আর অলরেডি প্রচুর ভিড় হওয়া শুরু হয়ে গেছে, তাই জন্য প্যান্ডেলের মধ্যে না খুব বেশি করে লোক ঢোকাচ্ছে না, যেহেতু এখনও কমপ্লিট হয়নি আর ধীরে সুস্থে এখনও কাজ চলছে, তো সেই জন্য। তো কেমন লাগলো তোমার এই মাতৃ প্রতিমাটা অবশ্যই জানিও। দারুণ, আমার কিন্তু দারুণ লেগেছে। আর প্যান্ডেলের ভেতরটা ঠিক এইরকম ছিল। আর প্রত্যেক বছর না আমরা এই প্যান্ডেলটা দিয়েই ফার্স্ট ঠাকুর দেখা শুরু করি কালী পুজোর সময়। আর এখানে দেখো মেলা হচ্ছে, মেলায় নাগরদোলনা বা দোকানপাটও এখনও ঠিকঠাক করে এখনও সেজে ওঠেনি। আস্তে আস্তে ওরা সব কিছু সেট আপ করছে, কিছু কিছু দোকান বসে গেছে। আর ভিড়টা তো তোমরা অল্প বিস্তর দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা চলে গেলাম নেক্সট প্যান্ডেলের দিকে। আর এখানে না বড় বড় মোটামুটি সব প্যান্ডেলের ওখানেই কিন্তু মেলা বসে। এখানে হচ্ছে আরেকটা প্যান্ডেলের এখানে দেখো মেলা বসেছে, বড় বড় বিভিন্ন রকমের নাগরদোলনা থেকে শুরু করে, মানে পুরো একটা অন্যরকম সিচুয়েশান হয়ে যায়, বেশ দারুণ লাগে। আর এই ভাইফোঁটার দিনটা যে এত মন খারাপ লাগে কী আর বলবো। তো এরপর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে। এখানে দেখো ভীষণ লাইন পড়েছিল, অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল। এখানেও মানে সব প্যান্ডেলেই মোটামুটি গিয়ে দেখেছি একদম যে পুরোপুরি কাজ কমপ্লিট হয়েছে সেটা না, কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে। তো এই প্যান্ডেলটা সামনে থেকে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, যেহেতু সাইডে লাইন দিয়েছিলাম। আর এখানে ছিল ভেতরটা এরকম দেখতে। আর মাতৃ প্রতিমাটা দেখো এরকম ছিল, ভীষণ ভালো হয়েছিল ঠাকুরটা। প্রত্যেকটা ঠাকুরই ভীষণই ভালো হয়েছিল, যে কটা ঠাকুর দেখেছি। তা এরপরে এখান থেকে চলে গেলাম আর একটা যে প্যান্ডেলে গিয়েছিলাম, তো সেইখানে না প্যান্ডেলটার ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না, কারণ ওখানে দেখছি মাতৃ প্রতিমায় এখনও রং করা চলছে। তো এক রাতের মধ্যে কিভাবে ওরা শেষ করবে জানি না, বাট সেখানে আর ক্যামেরা ওই জন্য অ্যালাউ করেনি। সেখান থেকে নেক্সট প্যান্ডেলে চলে গেছি।
এখানে এখন যে প্যান্ডেলে যাচ্ছিলাম এখানে আমরা মানে যাই হচ্ছে গিয়ে ভাইফোঁটার দিন বা তার আগের দিন, কিন্তু যেহেতু এরপরে বাইক বা বাস তো আজকে থেকে আটকে দিয়েছে, বাইকও হয়তো এরপরে আটকে দেবে। আর এটা হচ্ছে গিয়ে একটা প্রতিষ্ঠিত বারাসাতের কালী মন্দির, বিশাল বড় কিন্তু মায়ের মূর্তিটা। আর যেটা বলছিলাম, বাইকও আটকে দেবে কাল থেকে, আজকে একটু বাইক ঢুকতে দিচ্ছে, সেই জন্য ভাবলাম বাইক নিয়ে ঠাকুরটা দেখে আসি। না হলে না প্রচুর হেঁটে হেঁটে দেখতে হয়, ভীষণ কষ্ট হয়। আমি না অত হাঁটতে, আমার অতটা ঠাকুর মানে দেখতে প্রচুর হাঁটতে প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য ভাবলাম যতটা সম্ভব দেখে আসি। তো বাইক নিয়ে গেছিলাম, যেহেতু কাল থেকে আটকে দেবে। এবার একটুখানি দাঁড়িয়েছিলাম ফুচকা খেতে, তো ফুচকা খেয়ে দেন গেলাম প্যান্ডেলটা দেখতে। এখানের ঠাকুরটাও ভীষণ ভালো হয়েছিল, আর এখানে একটা মানে ঝর্ণা টাইপের ছিল। তো দেখো এটা হচ্ছে বাইরে থেকে প্যান্ডেলটা, ঠাকুরটা ভীষণই ভালো হয়েছিল। ঠাকুরটাও না একটুখানি অন্যরকম টাইপের, একটুখানি ঠাকুরের মূর্তিটা ডুয়েল টোনের ওপর হয়েছিল, ব্ল্যাক আর একটা কিছু একটা কালারের ডুয়েল টোনের ওপরে, ভীষণই ভালো হয়েছিল দেখতে। দেন এখান থেকে আর একটা প্যান্ডেলই আজকে দেখেছিলাম, আরও কিছু প্ল্যান ছিল বাট আর ইচ্ছা করছিল না, তো তাই জন্য বাড়ি ফিরে আসি। আর এই প্যান্ডেলটা সবথেকে ভালো হয়েছিল। এই প্যান্ডেলটা হয়েছিল তোমার নির্যাতিত যে মহিলাদের উপর বা মেয়েদের উপর যে নির্যাতন হয়, তো সেই থিমের উপরে বেস করে প্যান্ডেলটা হয়েছিল। তোমরা কারা কারা বারাসাত মধ্যমগ্রামের দিক থেকে দেখছো বা এইদিকে যারা ঠাকুর দেখতে আসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে দেখো একটা মেয়ের এরকম মূর্তি বানানো ছিল, আর ভেতরটা ছিল ফার্স্ট অনেকটা বড় ছিল ভেতরটা, তো ফার্স্ট এরকম ছিল, তো সেটা যতটা সম্ভব পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এই প্যান্ডেলেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, আমার তো দারুণ লেগেছে এই প্যান্ডেলের থিমটা। কাল থেকে আরও প্রচুর ভিড় বাড়বে, আজকে তাও অল্পের উপরে দেখে অনেক কটা ঠাকুরই দেখলাম, এখনও প্রচুর ঠাকুর দেখা বাকি আছে। তো ভাইফোঁটা পর্যন্ত তো এইভাবেই ঠাকুর দেখা চলবে। এই যে একটা জায়গা বানিয়েছিল এর পরে ছিল আরেকটা জায়গা, তারপরে কিন্তু ঠাকুর ছিল। তো এই দেখো তারপরে এই জায়গাটা ছিল, চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো একটু। আর তারপরে ছিল আরেকটা ঠাকুরের জায়গা, তো ওখানে বিভিন্ন জিনিস লেখা ছিল। বলতে পারো আজ এই প্যান্ডেলটাই আমার সবথেকে বেশি এখানে ভালো লেগেছে। আর এখানে ছিল মাতৃ প্রতিমা, এরকম ছিল এখানে, চারিদিকটা এরকম ছিল। আর এখানে না বাইরেও কিন্তু মেলা বসেছিল, তো সেখান থেকে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম। আর এরপরে আর কোনো ঠাকুর দেখার আজকে প্ল্যান নেই, এরপরেই বাড়িই ফিরে যাব। আর মেলা থেকে আমি একটুখানি বাসনপত্র দেখছিলাম, কারণ আমার এগুলো বেশ ভালো লাগে কিনতে। দেখছিলাম একটুখানি জিনিসপত্র কিনেছিলাম। আর অমিত একটা কিনেছিল দেখো স্পাইডারম্যানের একটা চাবির রিং, ওর খুব পছন্দ। তো তারপর এখান থেকে মধ্যমগ্রামে চলে আসি চৌমাথাতে। তো এসে ওখানে আমি আজকে এখান থেকে খেয়েছিলাম আফগানি মালাই মোমো। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ইউটিউবে আমি এটা অনেকবার দেখেছি, তো ইচ্ছা ছিল ট্রাই করার কেমন খেতে, তো এটাই আমি ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। আর ওপরে না পুরো চিজের ঠাসা ছিল, দারুণ লেগেছে খেতে। তো এরপরে এখান থেকে আমরা একটুখানি চিকেন মোগলাই নিয়েছিলাম, যদিও আমি আর খাইনি, সেটা অমিতই খেয়েছিল, ওর জন্যই নেওয়া। নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো এইভাবে আজকে এইসব দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করলাম। তো আর লাস্টে একটু লাস্সি এনেছিলাম, তো লাস্সি খেয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে আমাদের সারাটা দিন এইভাবেই কাটালাম, এরপরে আরও নতুন নতুন ভ্লগ আসবে। আর হ্যাঁ, দার্জিলিংয়ের ভ্লগগুলো কিন্তু এখনও বাকি আছে, পরপর আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু আসবে, তার মাঝখানে এইসব ভ্লগগুলো আপলোড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালী পুজো খুব ভালো করে কাটাও, ঠাকুর দেখো, জমিয়ে মজা করো। আর কিন্তু কেউ বাজি ফাটিও না, শব্দবাজি ফাটিও না, এতে কিন্তু পশুদের খুব প্রবলেম হয়। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।